হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এলাম নতুন একটা রান্না, কেওড়ার টক। তো এই যে আমি কেওড়াটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সিদ্ধ করে নিয়ে আমি শুধু এর পানিটাই রেখে দিব। আর এটা আমি সুন্দর করে ছেঁকে নিব। তো আগে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই কেওড়াটা সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, 4 থেকে 5 মিনিট। তো যে আমি পানিটা সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে তেলে দিয়ে নিব। তো এই জন্য কড়াইটা গরম করে তাতে আমি তেল দিয়ে নিয়েছি। এই যে তেলটা গরম হয়ে এলে আমি শুকনো মরিচটা আগে টেলে নিব। যেহেতু আমি এখানে সরিষার তেল ইউজ করছি, আমরা সরিষার তেল খাই, তো এই জন্য সরিষার তেলটা একটু গরম করে নেওয়া লাগে, না হলে একটা গন্ধ আসে, সেটা আমার ভালো লাগে না। তো আমি এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো মরিচটা ভেঙে দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ রসুনটা টেলে নিব। তো শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি ভেজে নিব। সুন্দর করে ভাজা না হলে এই রান্নাটা খুব একটা ভালো লাগবে না। তো এই রান্নাটা খুবই সহজ। আমরা যেভাবে ডাল তেলে দিয়ে থাকি ঠিক সেইভাবেই কেওড়ার পানিটা তেলে দিয়ে নিব, তাহলে এটা খুব মজা হবে। তাই দেখুন আমি এখন কেওড়ার পানিটা পেঁয়াজ রসুন তেলের ভিতর ঢেলে দিয়েছি। তো এটা সুন্দর করে বলক হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। তো এই যে আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেলে নিব। আল্লাহ হাফেজ সবাইকে।